ও ওই নজর দিয়ে দেবে আছে বাকি দেখে দাঁড়াবো না आ जाओ आ जाओ এটা ফটো তুলে দাও ভালো হবে এখান থেকে হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে আপনাদের স্বাগত। দিনটি ছিল শনিবার। উইকেন্ড মানেই আমাদের কাছে পরিবারের জন্য একটু বাড়তি সময়। সারা সপ্তাহ অফিস, ক্লাউড কিচেন আর নানান ব্যস্ততার মধ্যেই আমাদের কেটে যায়। তাই যখন কাকু কাকিমা আর ভাই বেঙ্গালুরুতে এসেছে, তখন ওদের সঙ্গে যতটা সম্ভব সুন্দর একটা সময় কাটানোর চেষ্টা করছি। সকালে সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য ছিল আউটার রিং রোডের ওপর অবস্থিত নাগার্জুনা রেস্টুরেন্ট। এখানে কাকু আছেন। তো এই হচ্ছে ব্যাপার, এখানে সাউথ ইন্ডিয়ান আন্ধ্রা মিলের এত বেশি ক্রেজ। তো এখানে হচ্ছে আন্ধ্রা পিপুলকে আপনারা কম দেখবেন, নর্থ ইন্ডিয়ানদের ক্রেজ বেশি দেখতে পাবেন। আর সবথেকে বড় কথা, ওনাদের এখন আন্ধ্রা মিলের মতন এত স্পাইসি বানায় না, যার ফলে গ্যাদারিং বেশি হয়, লোকজনের ক্রেজিনেস আরও বেশি বেড়ে গেছে। আমরা সবাই অন্ধ্র খাবার খেতে বেশি ভালোই বাসি। বিশেষ করে কলাপাতায় পরিবেশন করা ধোঁয়া ওঠা গরম ভাতের স্বাদই আলাদা। তার উপর আবার 1 চামচ ঘি পড়তেই যেন খাওয়ার আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। এক এক করে কলাপাতায় পরিবেশন হতে লাগে পাপ্পু, মানে সে যাকে বলে ডাল, পাল্লিয়া মানে যেটাকে আমরা বলি ভাজা, বিভিন্ন রকমের চাটনি, সাম্বার, রাসাম, ছাঁচ দেয়, দই দেয়, সবজি দেয়, পাঁপড়, আর শেষ পাতে থাকে সাবুদানার পায়েস। ওটা খেতে দুর্দান্ত লাগে। দেখেছেন কেমন ভিড়টা হয়েছে? মারাত্মক ভিড় হয় উইকেন্ডে। দক্ষিণ ভারতের এই ঐতিহ্যবাহী পরিবেশন, তার যে পদ্ধতি, সেটা আমার ভীষণ ভালো লাগে। এই যে কলা পাতায় খাবার একটা ফ্লেভারই আলাদা। খুব সাধারণ অথচ ভীষণই সুন্দর, স্বাদও ভালো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ওমার ঋদ্ধি নিয়েছিল ফিশ ফ্রাই, কিন্তু আমরা বাকিটা সবাই ভেজ মিলই উপভোগ করেছিলাম। আনলিমিটেড মিলস হওয়ার কারণে নিজের পছন্দ মতো খাবারগুলো বারবার সবাই নিয়ে খেয়েছে। আর আমার কাকু কাকিমার এই অভিজ্ঞতাটা দারুণ উপভোগ করেছেন। সবচেয়ে বড় কথা, এই পুরো লাঞ্চের ট্রিটটা ছিল আমার কাকিমার তরফ থেকে। আমাদের সবাইকে এত ভালোবেসে খাওয়ালেন, সত্যি খুব ভালো লাগলো। আমরা যাচ্ছি আদিযোগীর জন্য সবাই একদম গ্রিন কালার পরে নিয়েছি আমরা। চার্চে একদম গ্রিন কালার রয়েছে। এই যে সব থেকে আগে ঘুমোতে শুরু করে দিয়েছে ও। চোখ খুলে বসে আছে। কেরপুরমের এই ব্রিজটাকে দেখলেই আমাদের মনে হয় দ্বিতীয় হুগলি ব্রিজের মতো, তাই না বলুন? লাঞ্চ শেষ করে শুরু হলো দিনের দ্বিতীয় পর্ব। প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে রওনা দিলাম চিক্কাবাল্লাপুরের আদিযোগীর দর্শনে। যেতে যেতে রাস্তায় বৃষ্টি নেমে এলো, কিন্তু বৃষ্টিটা খারাপ লাগেনি জানেন। বর্ষাকাল, চারিদিকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হাওয়া, আর সবথেকে বড় কথা, লং ড্রাইভে যে যাচ্ছি সেটা খুব মজা করেছিলাম আমরা। খুব ভালো লাগছিল। আমরা এখন স্যাটেলাইট রিং রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর তার সাথে সাথে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছিল। এই যে হাইওয়েটা, এটা আবার হায়দ্রাবাদ হাইওয়ে। এটা হায়দ্রাবাদ হাইওয়ের সাথে কানেক্ট করে তারপরে আমরা যাই। তবে এই হাইওয়ে থেকেই আমরা লেফট টার্ন নিয়ে নেব। এই যে এটা হচ্ছে আদিযোগীর এন্ট্রান্স। দেখেছেন কত গাড়ির ভিড় হয়ে গেছে এখনই। বেশ ভালোই ভিড় হয় আজকাল। আর এইবার তো শ্রাবণ মাসে ভিড়ভাড়টা বেশ ভালোই হচ্ছে। পাহাড় কোলে দাঁড়িয়ে থাকা 112 ফুট উচ্চতার আদিযোগীর বিশাল মূর্তি দূর থেকে চোখে পড়ে গেল। নিজের চোখে না দেখলে তার বিশালত্ব অনুভব করা সত্যিই কঠিন। হর হর মহাদেব। শ্রাবণ মাস, চারপাশে সবুজে মোড়া প্রকৃতি, তার মধ্যে আবার মেঘলা আকাশ। পুরো পরিবেশটা যেন আরও পবিত্র আর মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। প্রায় 4 বছর আগে আমরা এখানে এসেছিলাম। তখন আর এখনের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছি। আগে এত দোকানপাট সুযোগ সুবিধা ছিল না। এখানে চারপাশে সুন্দর করে ফুড স্টল, ডেকোরেটিভ আইটেমস, আবার ভুট্টা পোড়ানো হচ্ছে, আর এর পাশাপাশি রয়েছে দোকান, বসার জায়গা। সব মিলে জায়গাটা অনেক বেশি সাজানো আর গোছানো হয়ে গেছে।
এখানে রয়েছে হিউজ পার্কিং, যার ফলে কত গাড়ি এসেছে দেখেছেন। গাড়ির জন্য আরেকটা ওয়ে করে দিয়েছে, আর যারা পায়ে হেঁটে আসছে তাদের জন্য আলাদা রাস্তা করে দিয়েছে। আমরা গাড়ি পার্ক করে প্রথমে গেলাম ছোট্ট শিব মন্দিরে, যেখানে প্রণাম করে এগিয়ে গেলাম নাগ দেবতার মন্দিরে। আবার এখানে জুতো রাখারও আলাদা করে ব্যবস্থা করে দিয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। এপাশে কত স্কুটার এসছে দেখেছেন, প্রচুর স্কুটি এসেছে। এই হচ্ছে শিব মন্দিরটা, ছোট্ট শিব মন্দির। এখানে আমরা এলাম, তারপরে নাগ দেবতার এখানে এসে প্রণাম করলাম, তারপর পৌঁছে গেলাম মূল প্রাঙ্গণে, যেখানে দাঁড়িয়ে আছেন মহিমান্বিত আদি যোগী। এখানে সন্ধ্যায় একটি অসাধারণ লাইট অ্যান্ড লেজার শো হয়, আর সেই শো দেখতেই আমরা সবাই ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম। আর বিছানার একটা চাদর নিয়ে এসেছিলাম, যেখানে সবাই মিলে বসেছি, আর স্ন্যাক্সও কিছু নিয়ে গিয়েছিলাম, যাতে খেয়ে খেয়ে ওই লাইট অ্যান্ড লেজার শোটা আমরা দেখতে পাই। আর এই অনুষ্ঠানে আদিযোগীর সৃষ্টি, শিব শক্তির দর্শন, মহাদেবের বিভিন্ন রকমের রূপ, রুদ্রমূর্তি থেকে শান্ত রূপ যে রয়েছে তার স্বরূপ, মা পার্বতীর আগমন এবং তাদের আধ্যাত্মিক তাৎপর্য খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন। গল্পের সঙ্গে আলো, সাউন্ড আর সঙ্গীতের মেলবন্ধন সত্যি মন ছুঁয়ে যায় জানেন। তবে ঠিক সেই সময় শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। পাহাড়ি অঞ্চলের বর্ষার বৃষ্টি সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল, তেমনি অনিশ্চিতও ছিল। কিছুক্ষণের জন্য অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল, যদিও পরে আবার শুরু হলো, কিন্তু সময়ের অভাবে সংক্ষিপ্ত করেই শেষ করেছে তারা। তবে কাকু আর কাকিমা এত সুন্দর অভিজ্ঞতা পেয়ে খুব খুশি, ভীষণ খুশি। বারবার বলছিল এত সুন্দর জায়গা আমরা আগে কখনো দেখিনি। ভগবানের কৃপা থাকলে সবই ভালো হয়। আমার এক সাবস্ক্রাইবারের সাথেও ওখানে দেখা। এরকম একজন সাবস্ক্রাইবারকে পাবো, বাবার মন্দিরে এসে বাবাকে দর্শন করতে এসে যে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যাবে, এটা ভাবতে পারিনি। এগুলো আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। আর এই যে নন্দীজিকে দেখছেন, এই নন্দীজি কিন্তু নতুন তৈরি হয়েছে, ইনি কিন্তু আগে ছিলেন না। শো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আদিযোগীর মূর্তির একেবারে কাছে গেলাম, যেখানে বিশাল আকৃতির রুদ্রাক্ষের মালা, যেখানে হাজার হাজার রুদ্রাক্ষ দিয়ে তৈরি এক অপূর্ব সৃষ্টি, যেটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম। এই দেখুন, হাজার হাজার রুদ্রাক্ষ দিয়ে এই মালা তৈরি করেছেন, যেটা শিব ভগবান পরে আছেন দূর থেকে, যেটাকে দেখতে পাওয়া যায়। নিচের মন্দিরের ভিতরে আর যাইনি, বাইরে থেকেই প্রণাম করে, আর আরতি দেখাই যাচ্ছিল বাইরে থেকে, তাই আরতিটা দেখলাম। অ্যাকচুয়ালি ভীষণ লম্বা লাইন ছিল, প্রায় আমাদেরকে 45 মিনিট দাঁড়াতে হতো, এই জন্য আর যাইনি। তাই আমরা বাইরে থেকে দাঁড়িয়েই আরতি দেখলাম, ঠাকুরকে দর্শন করা যাচ্ছিল খুব ভালোভাবে, আর সুন্দরভাবে হচ্ছে কি যে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, আর খুব ভালো লাগলো। কখনো কখনো দূর থেকেই ভক্তি ভরে দর্শন করাটাই যেন অনেক শান্তি দেয়। এরপরে চারিদিকটা বেশ একটু ফাঁকা হয়েছিল, 2 ঘন্টার রাস্তা, আবার আমাদের ফিরতে হবে। এখানে আবার ছোট ছোট অনেক রেস্টুরেন্ট, ক্যাফে টাইপেরও আমরা দেখতে পেলাম, যেটা 4 বছর আগে ছিল না। এখন দেখুন ওই যে পেছনে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু রেস্টুরেন্ট। ওখানেও প্রচুর লোকজন গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিল, কেন কি বাড়ি ফিরতে তো বেশ লেট হয়ে যাবে। ফেরার সময় নাগ দেবতার মন্দিরে এই শিবজির সাদা ভস্যটাও আমরা দেখতে পেয়েছি। প্রত্যেককেই একটু একটু করে টিপ পরিয়ে দিলাম। আর ওখানে ঠাকুর মশাই ছিলেন, সেখানে উনি বললেন এখানে ক্যামেরা, ফটোগ্রাফি এগুলো অ্যালাউড নয়, তাই জন্য আমরা আর ওখানে কিছু করিনি। আর ওখানে পুজো দিলাম, ওখানটাতে একটু প্রসাদও পেয়েছি, আর ঠাকুরের ফুল পেয়েছিলাম, যেটা আমরা নিয়েছি। নিয়ে আর ওই জায়গা থেকে বেরিয়ে এলাম। প্রত্যেককে টিপটা পরিয়ে দিচ্ছিলাম। সেই কাকু বলছিল খুব ভালো লাগছে, এবার নিজে পরো। এবার নিজে কী করে পরবো, এইভাবে পরেছি, এই দেখুন। এরপর সবার আবার খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই সেখান থেকে আমরা ফিরে এলাম। বাইরের দিকে বেরিয়ে এসে জুতো পরে গরম গরম ভুট্টা পোড়া, মির্চি ভাজি, ঝালমুড়ি আর 1 কাপ গরম চা সবাই খেয়ে নিলাম। পাহাড়ি হাওয়া, হালকা বৃষ্টি আর গরম চা, কম্বিনেশনটা সত্যিই অসাধারণ ছিল। টেস্টি আছে এখানে অ্যাভেলেবেল চায়ের সাথে হচ্ছে ভাজি, আর পকোড়াও পাওয়া যায় মনে হয়। এখন হচ্ছে যে আপাতত এই ভাজি পাওয়া যাচ্ছে, ভাজি খেতে কিন্তু খুব ভালো।
খাওয়া শেষে এরপরে আমরা আমাদের পার্কিংয়ে যাচ্ছি। দূরের দিকে লাল আলোগুলো দেখুন কি সুন্দর লাগছে, সব গাড়িগুলো বার হচ্ছে ওইভাবে, সারি সারি গাড়ি, তাদের লাল লাল লাইট, হলুদ লাইট, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। পাহাড়ের ওপরেরটা বেশ রঙিন হয়ে উঠেছিল। এরপর শুরু হলো বাড়ি ফেরার পথ। সামনে আবার প্রায় 2 ঘন্টার জার্নি, কিন্তু দিনের চমক তখনও বাকি ছিল জানেন। আমরা বাড়ি তো পৌঁছে গেলাম, কিন্তু রাস্তাঘাট যেহেতু ফাঁকা হয়ে গিয়েছিল আর রাত্রি 9টা বেজে গিয়েছিল, যার ফলে খুব একটা দেরি হয়নি। বাড়ি পৌঁছানোর আগেই আমরা ডমিনোজে স্কোয়ার পিৎজা অর্ডার করে দিয়েছিলাম। না 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 না, অস্ট্রেলিয়া টেনে নিচ্ছে। এবার এটা দেখাও, এটা দেখাও। থার্ড ফাইনালি ইন্ডিয়া 3rd পজিশনটা পেয়ে গিয়েছে, তাই এত আনন্দ। এই পিৎজাটার বিশেষত্ব হলো একসঙ্গে অনেক রকমের ফ্লেভার উপভোগ করা যায়, আর এটা ছিল আমার কাকুর বিশেষ আবদার, তাই ভাবলাম উইকেন্ডটা একটু জমিয়ে শেষ করা যাক। বাড়ি ফিরে কমনওয়েলথের গেমস দেখতে দেখতে ঠান্ডা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের সাথে জমে গেল পিৎজা নাইট। হ্যাঁ, জাঙ্ক ফুড অবশ্যই রোজ খাওয়া উচিত নয়, কিন্তু মাঝে মাঝে পরিবারের সবাই মিলে আনন্দ করে খেলে তার আলাদাই একটা মজা আছে। সেই আনন্দের দামই সবচেয়ে বেশি। হাসি ঠাট্টা গল্প, একসঙ্গে খাওয়া দাওয়া, সারাদিনের এত সুন্দর স্মৃতি, সব মিলিয়ে দিনটা সত্যিই অসাধারণ কেটেছিল। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন কোনো গল্পে আর নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে। এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। ততদিন কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো একটু ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এইভাবে আমরা যেন দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারি। কাকু কাকিমার সাথে আরও ব্লগ আসতে চলেছে। এখন আপাতত শেষ করলাম, দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।